ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাচ্ছি নদীর কাটের সাঁকো ভেঙে চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবার। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন শিক্ষার্থী, কৃষকসহ হাজারো মানুষ। দীর্ঘদিনেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। আমি বাঁশগাড়া স্কুলে পড়ি। আমি স্কুল যখন যাই পুলটা দিয়ে দিয়ে আমার খুবই কষ্ট হয়, আমার খুবই ভয় লাগে। জীবনে ঝুঁকি নিয়ে যাই স্কুলে, কখন নদীতে পড়ি না মরি ঠিক নাই। আমাদের এই যে পারাপার হওয়ার খুবই কষ্ট। একটা ব্রিজ করে দিছিল, এটা ভাঙে গেছে। এখন এখন আবার মেরামত করতে হবে। আমাদের ভাঙে পড়ে গেছে, এখন আমরা চলাফেরা করতে পারি না এখানের থেকে। এখানকার বাচ্চাগুলা স্কুল যায়, তাদের খুবই কষ্ট। কখন পড়ে যায় নদীতে না কি করে, খুবই ভয়াবহ। পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া লাচিতপাড় গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা এই কাঠের সাঁকো। সেটিও এখন ভেঙে পড়েছে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী সহ সকল পেশার মানুষ। বাঁশগাড়া, আমাদের এখানে বাঁশগাড়া বুড়াধাম, এখানে আমাদের বাসা। একটা কাঠের ব্রিজ অনেক দিন হলো ঠিক করা, 10 বছর, তার আগে 2 বছরের মতো ভাঙে গেছে ব্রিজটা। এই যে আমার শাশুড় শ্বশুর আছে, বুড়া মানুষ, তারা হাঁটতেও পারে না, যাইতেও পারে না, আমরাও চলতে পারি না। 60-70টা বাড়ি, কেমন করে এখানে যাওয়া আসা করি? বাচ্চাগুলো স্কুল কেমন করে যায়? জরুরি রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারে পৌঁছানো হয়ে পড়েছে কঠিন ও কষ্টকর। স্থানীয়দের দাবি, একটি স্থায়ী সেতু হলে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ হবে। আমাদের এলাকার একটা ব্রিজ আছে, ব্রিজের সমস্যার কারণে আমি কলেজে পরীক্ষা দিতে যাইতে হচ্ছে খুব ঝুঁকিভাবে আর কি। আমার সরকারের কাছে এটা আবেদন যেন আমাদের ব্রিজটা ভালো করে দেয়। আমি হয়তো ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাইতে পারতেছি, কিন্তু ছোট বাচ্চাগুলো তো আর আমার মতো ঝুঁকি নিয়ে যাইতে পারবে না। কাঁটালে কাম করে ভাত খাই, বুড়া লোক, আমি গরিব মানুষ, আমি হাঁটতে পারি না। উল্টে আমার কোন হটুয়া ভাঙে না, ঠ্যাং ভাঙে, এটা ব্যবস্থা আমার করে দেন। সাঁকোটি ভেঙে পড়ায় এখন বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে তাদের। তাই এর দ্রুত স্থায়ী সমাধান চান তারা। সাঁকোটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। আমরা জানতে পেরেছি যে 8 নম্বর দৌলতপুর ইউনিয়নের সিট বাঁশগাড়া গ্রামে লাচ্ছি নদীর উপরে নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে গিয়েছে সম্প্রতি। এটি বর্ষাকালে বৃষ্টির কারণে, সাধারণত কাঠের সাঁকো আপনারা জানেন যে একটু পচনশীল, কাঠ তো পচনশীল, ফলে হয়তো পচে গিয়েছে, পরে ফলশ্রুতিতে ভেঙে গিয়েছে। বিষয়টা আমরা অবহিত হয়েছি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা তথা বিধি মোতাবেক এটিকে সংস্কার করে আবারও স্থানীয়দের ব্যবহার উপযোগী করে দেয়। ভাঙ্গা সাঁকো নয়, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান চান স্থানীয়রা। মোহাম্মদ জাহিদ হাসান মিলু, ঢাকা মেল, ঠাকুরগাঁও।